ডাকসু নির্বাচনে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারে নামছেন প্রার্থীরা। এখনও আচরণবিধি না মানা নিয়ে অভিযোগ করছেন প্রার্থীরা, তবে এই অভিযোগ মানতে নারাজ নির্বাচনী কর্মকর্তারা। শুধুমাত্র হল কার্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়া যাবে বলেও জানান তারা। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু নির্বাচনকে ঘিরে জমজমাট ক্যাম্পাস। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আর একদিন বাকি থাকলেও প্রার্থীরা নানা কর্মসূচি এবং মতবিনিময়ে ব্যস্ত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীরা। অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে যে একটা দলের প্রতি তাদের যে একটা এক্সট্রা বেনিফিট দেওয়ার টেন্ডেন্সি, সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে রিটার্নিং কর্মকর্তাদের দাবি এমন অভিযোগ ভিত্তিহীন। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও তা শাস্তিযোগ্য নয় বলে জানান তারা। এই পর্যন্ত মেজর কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিচয়পত্র নিয়ে শিথিল অবস্থানে প্রশাসন। একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে। এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনও কার্ডই হয়নি, তাদের কাছে পেইং স্লিপ আছে। এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান রিটার্নিং কর্মকর্তারা। আমরা প্রত্যেকটি ইস্যুই আশা করছি অ্যাড্রেস করতে পারবো এবং সবার জন্যই সুযোগ সমান রাখার ব্যাপারে আমরা পদক্ষেপ রাখবো। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।